মধ্যে থেকে প্রকট হয় বেদানার রাজকন্যা বেদাংশী। আমি একটি বেদানার রূপ ধরে এই গাছের বাকি বেদানার সাথে মিশে যাব। তোমাকে আমায় খুঁজে বার করতে হবে। আর এই সব কিছু পাশের এক জলাশয় থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে স্বর্ণ জলপরী। উড়তে উড়তে টুনি পাখি এক ঝর্ণার মধ্যে প্রবেশ করে এসে পৌঁছায় এক অজানা গভীর জঙ্গলে। সেখানে সে পথ হারিয়ে ফেলে। প্রখর রোদের তাপে সারাদিন উড়তে উড়তে সে খুব ক্লান্ত হয়ে একটি বেদানা গাছের ডালে বসে। উফ, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আর একটুও ওড়ার ক্ষমতা নেই আমার। হে ভগবান, আমি কোন অজানা জঙ্গলে এসে পড়লাম? আমি যে পথে এসেছি সেই ঝর্ণা তো আর খুঁজেই পাচ্ছি না। যেদিকেই যাচ্ছি মনে হচ্ছে আরো গভীরে প্রবেশ করছি। এদিকে আমার খুব জল তৃষ্ণাও পেয়েছে। ঠিক তখনই টুনি পাখির সামনে প্রকট হয় এক অপরূপা সুন্দরী রাজকুমারী। মায়াবী তার চোখ, মুক্তের মতো ঝলমলে তার হাসি, আর তার গোটা শরীরে বেদানার পোশাক। টুনি পাখি তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে, কে গো তুমি? কি মিষ্টি দেখতে তোমাকে! তুমি কি কোনো পরী? আমি হলাম এই বেদানা রাজ্যের রাজকন্যা বেদাংশী। কিন্তু তুমি কে? তোমাকে দেখে তো এই রাজ্যের কোনো পাখি বলে মনে হচ্ছে না। তাছাড়া তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। আমি চন্দ্রপুর রাজ্যের রাজ পাখি টুনি। আমি পথ হারিয়ে উড়তে উড়তে এখানে চলে এসেছি, আর এখন আমি কিছুতেই পথ খুঁজে নিজের রাজ্যে ফিরে যেতে পারছি না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে দেব। তার আগে তুমি আমার সাথে এসো, কিছু খেয়ে বিশ্রাম করো। আমার রাজ্যের কোনো পশু পাখি কখনো অভুক্ত থাকে না। এরপর টুনি পাখি ওই বেদানা রাজকন্যার সাথে যায়। এই রাজকন্যা টুনি পাখির সামনে অনেক বেদানা আর নানান রকম ফল এনে দেয়। এই রাজকন্যার মিষ্টি ব্যবহার দেখে টুনি পাখি মনে মনে কি যেন একটা ভাবে। তারপর তার খাওয়া শেষ হয়ে গেলে বেদানা রাজকুমারী বেদাংশী তাকে বলে, টুনি পাখি, এবার আমি তোমায় জাদু করে তোমার রাজ্যে ফিরিয়ে দিচ্ছি। এরপর বেদাংশী জাদু করতেই টুনি পাখি সেখান থেকে অদৃশ্য হয়ে সোজা এসে পৌঁছায় ঠিক চন্দ্রপুর রাজ্যের রাজমহলের বাইরে। সেখান থেকে সে উড়ে সোজা যায় রাজপুত্র আদিত্যের কাছে। রাজপুত্র, রাজপুত্র, কোথায় তুমি? রাজপুত্র! টুনি পাখি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সারা দিন আমি তোমায় এদিক ওদিক খুঁজেই চলেছি। আমি আপনার জন্য ভিন রাজ্যে পাত্রের সন্ধানে যাচ্ছিলাম। তখন পথ ভুল করে এক মায়াবী বেদানা রাজ্যে পৌঁছে যাই, আর সেখান থেকে আমি আপনার জন্য এক সুন্দরী সুপাত্রের সন্ধান এনেছি। তুমি পারো বটে টুনি পাখি, সারা রাজ্য ঘুরে ঘুরে খালি আমার জন্য পাত্রীর সন্ধান করো। রাজপুত্র, আর দেরি নয়, শিগগিরই আমার সাথে চলুন। বহু ক্রোশ পথ অতিক্রম করে তবে সেই মায়াবী রাজ্যে পৌঁছতে হবে। কথা দিচ্ছি, এই পাত্রীকে আপনার পছন্দ হবেই। রাজপুত্র আদিত্য আর বিলম্ব না করে টুনি পাখির সাথে বেরিয়ে পড়ে সেই মায়াবী বেদানা রাজ্যের উদ্দেশ্যে। বেশ কিছু দূর জঙ্গলের পথ অতিক্রম করে তারা এসে পৌঁছায় সমুদ্রের তীরে। সেখান থেকে তারা তাদের রাজতরী নিয়ে পাড়ি দেয়। টুনি পাখি, এবার আমরা কোন দিকে যাব? সামনে তো শুধু সুবিশাল সমুদ্র, শুধু জল আর জল। আপনি চলুনই না রাজপুত্র, এই সমুদ্র অতিক্রম করলেই আমরা ওই মায়াবী ঝর্ণা পার করে বেদানা রাজ্যে পৌঁছে যাব। এরপর গোটা পথ জুড়ে টুনি পাখি রাজপুত্রকে ওই বেদানা রাজকন্যার রূপ আর মিষ্টি ব্যবহারের বর্ণনা দিতে থাকে। টুনি পাখির মুখে বর্ণনা শুনে রাজপুত্রের তাকে মনে মনে ভালো লেগে যায়। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে, আর রাতের অন্ধকারে সমুদ্রের মাঝে তারা পথ হারিয়ে ফেলে। টুনি পাখি, এই রাতের অন্ধকারে এবার আমরা কোন দিকে যাব? চারিদিকে যে শুধু জল আর জল,
এই মাঝ সমুদ্রে এইভাবে ভেসে থাকাটা যে নিরাপদ হবে না। রাজপুত্রের কথা শেষ হতেই তারা দেখতে পায় সমুদ্রের জলে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে, আর তার মধ্যে থেকে বেরিয়ে আসে এক স্বর্ণ জলপরী। কারা তোমরা, আর কোন সাহসে তোমরা এই সমুদ্র পথে এসেছো? তোমরা নিশ্চয়ই সমুদ্রের তলদেশের মণিমুক্তর লোভে এসেছো, তাই না? না না জলপরি, তোমার কোথাও ভুল হচ্ছে। আমরা কোনো মণিমুক্তের লোভে এখানে আসিনি। আমরা এই সমুদ্র পথ পার করে এক মায়াবী বেদানা রাজ্যের সন্ধানে যাচ্ছি। হ্যাঁ জলপরি, আর আমরা এই বিশাল সমুদ্রে পথ হারিয়ে ফেলেছি। রাজপুত্র আদিত্য আর টুনি পাখির কথা শুনে স্বর্ণ জলপরী মনে মনে কি যেন একটা ভাবে। তারপর বলে, ঠিক আছে, আমি তোমাদের বিশ্বাস করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমাদেরকে আমার সাথে সমুদ্র রাজ্যে যেতে হবে, না হলে তোমরা এই সমুদ্রের মায়াজাল থেকে কখনো বেরোতে পারবে না। কিন্তু স্বর্ণ জলপরি, আমরা আপনার সাথে কিভাবে যাব? সমুদ্রের নিচে যে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো না। সেই ব্যবস্থা আমি করছি। এরপর স্বর্ণ জলপরী জাদু করে রাজপুত্র আদিত্য ও টুনি পাখিকে তার নীল সাগর রাজ্যে নিয়ে যায় এবং তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক মণিমুক্ত, স্বর্ণমোহর আর সামুদ্রিক প্রবাল দেখাতে থাকে। কিন্তু স্বর্ণ জলপরী লক্ষ্য করে এই সব কিছু দেখেও রাজপুত্রের মধ্যে লোভের বিন্দুমাত্র চিহ্ন নেই। তখন জলপরী বলে, আমি বুঝতে পেরেছি, তোমরা সত্যিই সৎ। তোমরা লোভের বশে এই সমুদ্রে আসোনি। ঠিক আছে, এই সমুদ্র রাজ্যে যখন এসেছো, তখন আমাকে অতিথি আপ্যায়ন করতে দাও। এরপর স্বর্ণ জলপরী রাজকুমার আদিত্য ও টুনি পাখির আপ্যায়ন করতে থাকে। তাদের অনেক সুন্দর সুন্দর খাবার খেতে দেয়। মণিমুক্তে ভরা পালঙ্কে সেই রাতটা তাদের বিশ্রাম নিতে দেয়। পরের দিন সকালে রাজপুত্র বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জলপরি। তুমি আমাদের অনেক যত্ন নিয়েছ, কিন্তু এবার যে আমাদের বেদানা রাজ্যে রওনা দিতে হবে। তুমি আমাদের সঠিক পথ দেখিয়ে সাহায্য করো। রাজপুত্রের সৎ আচরণ ও ব্যবহারে স্বর্ণ জলপরীর রাজপুত্রকে ভালো লেগে যায়। সে বলে, রাজপুত্র, তোমার সৎ গুণ আর আচরণ দেখে আমার তোমাকে ভালো লেগে গেছে, তাই আমি তোমাকে বিবাহ করতে চাই। ক্ষমা করবে জলপরি, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। ইতিমধ্যেই আমি বেদানা রাজকুমারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করে ফেলেছি। আমি যে আর অন্য কাউকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবো না। বেশ, তোমার মনের কথা জানিয়ে তোমার সৎ চরিত্রেরও পরিচয় দিলে, এতে আমি কোনো দুঃখ পাইনি। ঠিক আছে, এই নাও জাদুর মুক্ত। এবার তুমি যে জায়গার কথা মনে মনে বলবে, এই জাদুর মুক্ত তোমাকে সেই জায়গাতেই পৌঁছে দেবে। রাজকুমার আদিত্য সেই জাদুর মুক্ত নিয়ে মনে মনে বেদানা রাজ্যের কথা বলতেই জাদুর মুক্ত তাদেরকে সেই ঝর্ণার কাছে পৌঁছে দেয়। তারপর তারা ঝর্ণা পার করে পৌঁছায় বেদানা রাজ্যে। বেদানা রাজকন্যা, ও বেদানা রাজকন্যা, কোথায় তুমি? প্রকট হও আমাদের সামনে। টুনি পাখির ডাকাডাকিতে বেদানা রাজকন্যা তাদের সামনে প্রকট হয়, আর তার রূপ দেখে রাজপুত্র আপ্লুত হয়ে যায়। টুনি পাখি, তুমি এখানে? আর তোমার সাথে ইনি কে? আমি হলাম চন্দ্রপুর রাজ্যের রাজপুত্র আদিত্য। টুনি পাখির মুখে তোমার বর্ণনা শুনে আমার তোমাকে ভালো লেগে গেছে, তাই আমি তোমার জন্য বিবাহের প্রস্তাব এনেছি রাজকন্যা। কিন্তু আমাকে বিবাহ করার জন্য তোমাকে যে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। যদি তুমি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারো, তবেই আমি তোমায় বিবাহ করব। বলো বেদানা রাজকুমারী বেদাংশী, আমি কিভাবে নিজের যোগ্যতা প্রমাণ করব? আমার 3টি শর্ত রয়েছে। আমার প্রথম শর্ত হলো, এই জঙ্গলের গভীরে উত্তর পূর্ব দিকে এক মায়াবী টিউলিপ ফুটে রয়েছে। তোমাকে আমার জন্য ওই ফুলটি তুলে আনতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি রাজকন্যা। এরপর রাজপুত্র আর টুনি পাখি মিলে ওই ফুলের সন্ধানে বেরিয়ে পড়ে, আর দীর্ঘক্ষণ খোঁজার পর অবশেষে ওই মায়াবী ফুলের সন্ধান পায়। কিন্তু দেখে সেই ফুল পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর ড্রাগন। কারা তোরা?
এখানে কেন এসেছিস? আমি হলাম চন্দ্রপুর রাজ্যের রাজপুত্র আদিত্য। আমি রাজকন্যা বেদাংশীর জন্য এই মায়াবী টিউলিপ ফুল নিতে এসেছি। তাই নাকি? এই ফুল যে কেউ তুলতে পারে না। যদি কোনো অসৎ ব্যক্তি এই ফুলে হাত দেয় তাহলে এই ফুল অদৃশ্য হয়ে যায়, আর তখন আমি তাকে রাজপুত্র আদিত্য সৎ ও চরিত্রবান হওয়ায় সহজেই সেই টিউলিপ ফুল তুলে নেয় এবং সেখান থেকে নিয়ে গিয়ে বেদানা রাজকন্যার হাতে দেয়। তখন বেদাংশী বলে, তুমি যে সৎ ও চরিত্রবান সেটা তুমি প্রমাণ করতে পেরেছো, কিন্তু তুমি আমায় সত্যিই ভালোবাসো কিনা সেই প্রমাণ দিতে তোমাকে আমার দ্বিতীয় শর্ত মানতে হবে। ঠিক আছে, আমি তাতেও রাজি। বলো, তোমার দ্বিতীয় শর্ত কি? আমি একটি বেদানার রূপ ধরে এই গাছের বাকি বেদানার সাথে মিশে যাব। তোমাকে আমায় খুঁজে বার করতে হবে। এই কথা শেষ করেই বেদাংশী একটি বেদানার রূপ ধরে পাশের বেদানা গাছে মিশে যায়। টুনি পাখি, এবার আমি কি করে বেদানা রাজকুমারীকে খুঁজে বার করব? সব বেদানাই যে একই রকম দেখতে লাগছে। আপনি কোনো চিন্তা করবেন না রাজপুত্র, চোখ বন্ধ করে মনের দৃষ্টি দিয়ে আপনি খুঁজলেই ঠিকই সঠিক বেদানাটি খুঁজে পাবেন। এরপর রাজপুত্র চোখ বুজে একটি বেদানাকে স্পর্শ করতেই তাদের সামনে বেদানাটি মাটিতে পড়ে যায়, আর সেটি আকারে বড় হয়ে তার মধ্যে থেকে প্রকট হয় বেদানার রাজকন্যা বেদাংশী। তুমি আমার দ্বিতীয় শর্তেও উত্তীর্ণ হয়েছ রাজপুত্র। আমার তৃতীয় শর্ত হলো, আমাকে বিবাহ করলে আমার সাথে সাথে এই রাজ্যের সমস্ত পশু পাখির দায়িত্ব নিতে হবে। এতদিন আমি তাদের দেখাশোনা করেছি, এবার আমার সাথে সাথে তোমাকেও সেই দায়িত্ব পালন করতে হবে। অবশ্যই রাজকন্যা, এটা তো আমার কর্তব্য। এরপর খুব ধুমধাম করে রাজপুত্র আদিত্য আর রাজকুমারী বেদাংশীর বিবাহ সুসম্পন্ন হয়। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হল তিশা, শাইমা, মিলি, অঙ্কুশ, সামিউল, আয়াত, মুনতাহা, সোনিয়া, নূপুর, নবনীতা, জানকী, পাপড়ি, হাবিবা, রুমি, ইতি। আপনারও নাম ও সবথেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে, তাই আমাদের চ্যানেল জলপরি কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন। আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান। কি ভাবছেন? ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন।